জিকিরের আমল অত্যন্ত দামি শ্রেষ্ঠ আমল। আল্লাহ তাআলা যে আমলগুলাকে, যে ইবাদতগুলাকে পছন্দ করেন এর মধ্যে শ্রেষ্ঠ অন্যতম হলো জিকির। গভীর রাতে রাত 3টায় যদি এই একটি জিকির যদি করতে পারেন, আল্লাহ তাআলা এই জিকির করার সাথে সাথে আপনার জন্য আসমানের দরজাগুলো সব খুলে দিবেন, সবগুলা দরজা খুলে যাবে আসমানের। আল্লাহ তাআলা এই জিকির যারা করবে, এই জিকিরটি করার সাথে সাথে জিকিরটি আরশে আজিমে পৌঁছে যায় এবং আরশে আজিমে একটি নূরের খুঁটি আছে, ওই নূরের খুঁটিগুলা কাঁপতে থাকে যতক্ষণ না পর্যন্ত আল্লাহ আপনার দোয়া কবুল না করেন, আপনাকে যতক্ষণ না পর্যন্ত ক্ষমা না করা হয়। ওই নূরের খুঁটি কাঁপতে থাকে, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমার ঘোষণা দেন, তারপর ওই নূরের খুঁটি কাঁপাকাঁপি বন্ধ করে দেন। আল্লাহু আকবার। জিকিরের আমল অত্যন্ত দামি আমল। এই আমলটি করতে হবে গভীর রাতে তাহাজ্জুদের সময়। প্রথমে আমরা জেনে নিব কোরআনের মধ্যে জিকির সম্পর্কে কি বলেছেন, তারপরে জিকিরটা কোন নিয়মে কোন পদ্ধতিতে পড়বেন আপনাদেরকে সহজ করে জানিয়ে দিব। মহান আল্লাহ রাব্বুল আলামিন জিকির সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারেরা, তোমরা অধিক পরিমাণে বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। আল্লাহর নামের জিকির করলে কি হবে? আল্লাহর নামের জিকির আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারবেন, বসে বসে করতে পারবেন, শুয়ে শুয়ে করতে পারবেন, যে কোনো সময় দিনে রাতে যে কোনো টাইমে করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যদি তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি কিভাবে? নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দিগি করে করে যদি আমরা আল্লাহ পাককে স্মরণ করি, আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ তাআলা আমাদের স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়িয়ে আল্লাহ তাআলা জাহান্নামী বান্দাগুলাকে ক্ষমা করে জান্নাতে পৌঁছে দিয়ে বান্দাকে স্মরণ করেন। আল্লাহু আকবার। যদি রাত 3টায় গভীর রাতে এই জিকিরটি যদি করতে পারেন তাহাজ্জুদ নামাজের সময়, আল্লাহ তাআলা আপনার জন্য বরকতের দরজাগুলা খুলে দিবেন, ভাগ্যটা খুলে দিবেন। আল্লাহর কাছে ওই সময় যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। আল্লাহ তাআলা বরকতের দরজাগুলা খুলে দিবেন। কোরআন সাক্ষী, আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ইমানদার নারী পুরুষ আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করে এবং আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনে যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা আল্লাহ তাআলা ওই জিকির করনেওয়ালা নারী পুরুষের জন্য খুলে দেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ভাগ্য খুলে দেন। এই জিকির যদি 3টায় রাত 3টায় যদি করতে পারেন, কপাল খুলে যাবে, ধনী হয়ে যাবেন।
ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ যাকে চান তাকে ধনী বানান, যাকে চান ধন দৌলত দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানায়া দেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, রাত ৩টার সময়, এটা খুব গুরুত্বপূর্ণ সময়, তাহাজ্জুদের সময়। মহান রব্বুল আলামিন ওই তাহাজ্জুদের টাইমে জমিনের প্রথম আসমান থেকে কুদরতি হাত প্রসারিত করে ডাকতে থাকেন, বান্দারে তোমরা কি গুনাহ করেছ? আমি আল্লাহর কাছে মাফ চাও, তোমাদের জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিব। আল্লাহ তাআলা আবার কুদরতি হাত প্রসারিত করে বলেন, বিপদে মুসিবতে আছো কি? বলো বলো, আমি আল্লাহ তাআলা বিপদগুলা দূর করে দিব। তোমরা কি কঠিন সমস্যা মুসিবতে আছো? বলো। অভাব অনটনে আছো, দুঃখে কষ্টে আছো? বলো, আমি আল্লাহ তাআলা দুঃখ কষ্ট দূর করে দিব। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ধনী বানিয়ে দিব। অসুস্থ আছো? বলো বলো, আমি আল্লাহ তাআলা সুস্থতা দান করব। প্রিয় মা বোনেরা আমার, এবার আসুন আমলটি কিভাবে করতে হবে, জিকিরটি কিভাবে করতে হবে। রাত ৩টা অথবা ৩:৩০টার সময় ঘুম থেকে জাগবেন। বলতে পারেন যে হুজুর কিভাবে জাগবো? যদি সজাগ না হতে পারি, মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন। ৩টা থেকে ৩:৩০টায় ঘুম থেকে জাগ্রত হবেন। জাগ্রত হয়ে আপনি প্রথমে সুন্দর করে নবীর তরিকায় ওযু করে নিবেন। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো সুন্দর করে। ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে আপনার গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। ওযু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। তারপরে আপনারা পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন, আপনার শরীরটা জামাটা যেন পবিত্র থাকে। তারপর 2 রাকাত তাহাজ্জুদের নামাজ কমপক্ষে 2 রাকাত পড়বেন। কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন। নিয়ত এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। মা বোনের এভাবে হাত রাখবেন, সানা পড়বেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, আলহামদু সূরা পড়বেন। সম্পূর্ণ আলহামদু সূরা পড়ে, আলহামদু সূরা পড়া শেষ হলে তারপরে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। তারপর রুকু করবেন, 2 সিজদা করবেন, 2 সিজদা করে
প্রথম রাকাত কমপ্লিট, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। প্রথমে আলহামদু সূরা পড়বেন হাত রেখে, আলহামদু সূরা পড়ার পরে তারপর 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। তারপর রুকু করবেন, 2 সিজদা করবেন, সিজদা দিয়ে বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরাবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা ভালো করে শুনুন। তারপরে তাহাজ্জুদের নামাজটা যখন শেষ হয়ে যাবে, জিকিরটি করার আগে একবার 11 বার শ্রেষ্ঠ দুরূদ শরীফটি পড়বেন। 11 বার চোখের পানি ছেড়ে নবীজির প্রেম ভালোবাসা নিয়ে 11 বার ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। জিকিরটি করার আগে 2 নম্বরে 11 বার ইস্তিগফার পড়বেন। ছোট্ট দাবি ইস্তিগফারটি পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফারটি পড়লে আল্লাহ ওয়াদা করেছেন 5টি পুরস্কার দিবেন। 1 নম্বর, জিন্দেগির তামাম গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নম্বর, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ তাআলা ধনী বানায়া দিবেন। 3 নম্বর, নেক সন্তান দান করবেন। 4 নম্বরে জান্নাতে প্রবেশ করাবেন। 5 নম্বর, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। জিকিরটি করার আগে 3 নম্বর যে আমল করবেন সেটি হলো একটি দোয়া পড়বেন। দোয়াটি 11 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আরেকবার বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। জিকিরটি করার আগে 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ একটি নাম ইসমে আজম 11 বার পড়বেন। সে নামটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 5 নম্বরে শ্রেষ্ঠ জিকিরটি করবেন, যেই জিকিরটি করলে আরশের নূরের খুঁটি কাঁপতে থাকে। যতক্ষণ না পর্যন্ত দোয়া কবুল না হয় ততক্ষণ পর্যন্ত কাঁপতে থাকে। আসমানের দরজাগুলো আল্লাহ খুলে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে 500 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। ঈমানের সাথে মৃত্যু দান করবেন, পরকালে জান্নাতের মেহমান হবেন। সেই জিকিরটি করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এই জিকিরটি করবেন 100 বার, 100 বার এই জিকির করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। হাত তুলে চোখের পানি ছেড়ে প্রথমে 3 বার পড়বেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। প্রিয় মা বোনেরা আমার, তারপরে সর্বপ্রথম আল্লাহর কাছে মুনাজাতে শুরুতে আপনার গুনাহ মাফ চাইবেন।
মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। তারপর আল্লাহ তাআলার কাছে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপরে মুনাজাতের শেষে রব্বুল আলামিনের কাছে যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য দোয়া চাইবেন, ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা ক্ষমা করে তাদেরকে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় মহিলা মা বোনেরা, ও আমার মা বোনেরা, মুসলিম ভাইয়েরা, রাত 3টায় গভীর রাতে জিকিরটি করলে আল্লাহর আরশ কাঁপতে থাকে যতক্ষণ না পর্যন্ত দোয়া কবুল করা না হয়। আল্লাহ তাআলা এই শ্রেষ্ঠ জিকিরটি আমাদের সবাইকে বেশি বেশি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।